শোনেন, আপনারই দোষ, তারপরও যে নির্দোষ তার কাছে গিয়ে ক্ষমা দিবেন। কথা বুঝেননি মনে হয়? আপনারই দোষ, বুঝেননি মনে হয়? এখন সমাজে যত মানুষ প্রচলিত বিদ্যায় শিক্ষিত হচ্ছে, তত মানুষ তাদের ভিতরে ইগোটা কাজ করছে বেশি, অহংকারটা বেশি কাজ করেছে। এখন কেউ কাউকে সময় দিতে চায় না, নিজের মতো করে নিজেই নিজেকে 100 মনে করে। কথা বুঝে নেব না? আমাদের ভিতরে বিনয়ী ভাব, নম্রতা, ভদ্রতা, সরলতা নাই, শিষ্টাচার নাই। আমাদের ভিতরে দিন যত যাচ্ছে হিংসা, সংকীর্ণতা, দলাদলি, রেষারেষি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা পরকালে ক্ষতির কারণ হবে, জাহান্নামের কারণ হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ওদেরকে একটু সময় দাও, দেখো ওরা কবে মিল হতে পারে। তো এই হাদিস শোনার পরে যদি আজকে আপনি আপনার কোন একটা মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা ছিল, আজকে মিল মহব্বতে আসেন, সালাম দেন। যদি আপনি বলেন যে ভাই আসো আমরা মিল হয়ে যাই, একত্রে কাজ করি, এভাবে সংকীর্ণতা রাখি না, এভাবে আমরা ব্রড মাইন্ডেড হই, মন মানসিকতা সুন্দর তৈরি করি, হিংসা বিদ্বেষ ডাস্টবিনে নিক্ষেপ করি, আসো আমরা একত্রে কাজ করি, একসাথে সমাজ কল্যাণের কাজ করি, ইসলামের কাজ করি, আর দলাদলি নয়, রেষারেষি নয়, হিংসা বিদ্বেষ নয়, একসাথে আসি। ভাই আসো তোমার সাথে এখন আমরা একসাথে মিলে যাই। তখন আল্লাহ বলবেন, যা এদের বিগত সব পাপ অটো ক্ষমা করে দাও।